প্রথম একটা ভাগকে ধরছি। যে মেয়েটি স্বামী পেয়েছে আল্লাহওয়ালা, ওর স্বামী বড় দাতা দান করে, ওর স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নতের চেহারা নিয়ে দুনিয়া করে, মিথ্যা কথা বলে না, ওয়াদা খিলাফ করে না, চুরি করে না, লুচ্চা নয়, সুদারু নয়, জুয়ারি নয়, মাতাল নয়। মেয়েটির কপাল কত ভালো, পৃথিবীর সেরা ভদ্র পরেশগার দিনদার ভালো একটা ছেলেকে ও পেয়ে গেছে। এখনো মনে মনে নিয়ত করে নিয়েছে, আমার স্বামী যখন এত পরেশগার, আমি স্বামীকে নিয়ে জান্নাতে চলে যাব। আমার জন্য জান্নাত বড় আসান, যেহেতু স্বামী বড় পরেশগার, আর আমার জান্নাত আটকাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, না, এই সিস্টেমটা আমার কাছে নাই, তোমাকে নিজের আমল নিজে করতে হবে। তুমি যদি আমল না করো, স্বামীর আমলের উপরে যদি ভরসা করো, এই ভরসায় তুমি জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। কেন পারবে না? আমি তোমাদের জন্য একখানা বাটখারা রেখে দিয়েছি। 2খানা বাটখারা কি? সারা পৃথিবীর যত মানুষ আছে সব থেকে ভদ্র মানুষ হচ্ছে নবীরা। নবীদের থেকে দামি মানুষ কেউ নাই। নবীরা হলো পরেশগার, নবীরা হলো দামি মানুষ। নবীরা কোনোদিন হারাম খাবে না, নবীরা কোনোদিন খারাপ হবে না। তারপরও 2 জন নবীর বিবি চিরদিন জাহান্নামে থাকবে। 2টি নবীর বিবি নবীর মতো মানে মানুষ পেয়েও তারা নিজেরা আমল করেনি, নবীকে মানেনি, তাদের চলার জীবন বড় নোংরা ছিল। এই জন্য আমার আল্লাহ ওই 2 নবীর বিবিকে চিরদিন জাহান্নামের ভিতরে রাখবে। সেই 2টি নবীকে, একটা নবীর নাম হলো লূত আলাইহিস সালাম, আর একটা নবীর নাম হলো নূহ আলাইহিস সালাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন দেখেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহি ওয়া ইমরাতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। হে আমার বান্দির দল, তোমরা যতজন এখানে রয়েছো, হে আমার বান্দির দল, ওরে আমার গোলামের দল, তোমাদের স্বামীরা যদি ভালো হয়, তোমরা যদি আমল না করো আর মনে করো জান্নাতে চলে যাব, হবে না, তাহলে তোমাদের জন্য আমি একটা নিশানা রেখে দিয়েছি, একটা উদাহরণ রেখে দিয়েছি। তোমাদেরকে বোঝানোর জন্য আমি কোরআনে এমন একটা লোকের আলোচনা শুরু করছি। ওই মেয়েদেরকে আল্লাহ বলছেন, শোনো, সেই লোকটিকে 2খানা নবী, নবী মানে পৃথিবীর সেরা দামি মানুষ, তাহাতা আবদাইনি মিন ইবাদিনা, আমি 2টা নবীর বিবিকে তাদেরকে এমন একটা জেলে দিলাম, তাদেরকে এমন একটা মানুষ দিলাম, ওই 2টি মেয়ে নবীর স্ত্রী হয়ে গেল। তাদের থাকার জায়গা হলো কোথা? নবীর নিচে, নবীর ছায়াতে তাদেরকে আমি থাকতে দিলাম। নবীর মতো মানুষের বিছানায় তারা নির্দ্বিধায় উঠবে, কোনো অসুবিধা নাই। নবীর কম্বলের ভিতরে থাকবে, নবীর বালিশে মাথা দেবে। এটা 4টিখানি কথা নয়। ও মা আমার, বোন আমার, তারা নবীর মতো স্বামী পেল, নবীর বিছানায় জায়গা পেল, নবীর বালিশে মাথা দিতে পারলো, নবীর লেপের ভিতরে থাকলো।
কিন্তু তাদের চরিত্র কত খারাপ ছিল, তারা কত বদমাশ ছিল। সেই নূহ আলাইহিস সালামের বিবি, লূত আলাইহিস সালামের বিবি যারা সমকামী ছিল সেই যুগে, পুরুষে পুরুষে মিলামিশা, নারীতে নারীতে মিলামিশা, এই সমকামীদের সঙ্গে তারা গোপনে চলাফেরা করত, তাদেরকে গোপনে খবর দিত। নবীর কাছে যদি কোনো ফেরেশতা আসতো তো বলতো চলে আয়, আমাদের ঘরে মেহমান আসছে, ওদের সঙ্গে মিলবি, আনন্দ পাবি। এইভাবে তারা বেঈমানদের সঙ্গে, মুনাফিকদের সঙ্গে, আল্লাহ দ্রোহী, দ্বীন দ্রোহী, নবী দ্রোহী লোকের সঙ্গে চলাফেরা করেছে। এটা আল্লাহকে কত খারাপ লেগেছে। আমার আল্লাহ বলছেন তারা নবীর বিবি, নবীর মতো স্বামী তাদেরকে কিয়ামতের মাঠে আটকাতে পারবে না। তাদের ঠিকানা কি? কোরআন প্রকাশ্যে বলে দিচ্ছেন, ওয়াকিলা দুখুলান নারা মাদাখিলিন, তারা দুইজনে আগুনে জাহান্নামের ভিতরে চলে যাবে। কি রেজাল্ট পেলাম? স্বামী ভালো, বিবিটা খারাপ। তো স্বামীগুলো এমএ পাস, বিএ পাস নয়, স্বামীগুলো মৌলানা, মুফতি, মুহাদ্দিস নয়, সরাসরি আল্লাহর নবী। সেই নবী দুটার নাম আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। একটা নবীর নাম হচ্ছে লূত, আর একটা নবীর নাম হচ্ছে নূহ। নূহ আর লূতের নবী, এই নবীর বিবি যারা তাদের স্ত্রী, যে স্ত্রী জান্নাতের সঙ্গী হওয়ার কথা, সেই স্ত্রী চিরদিন জাহান্নাম চলে যাবে। কেন যাবে? যে তারা নিজেরা নিজেদের মতো করে আমল করেনি। এটা তো নূহ নবী, লূত নবীর কথা হলো। আমরা যে নবীর উম্মত, সেই নবীর কথা শুনেন খানি। সেই নবী কলিজা থেকে যাকে ভালোবাসতেন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন, হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন। তাদের ভালোবাসা কেমন শুনবেন। বিশ্ব নবী মিম্বারে উঠে খুতবা দিচ্ছে, আপনারা একবার মুখ খুলেন, যতটি লোক বসে আছেন আল্লাহর হস্তে চিল্লাতে হবে না, হালকা করে একটু সাউন্ড দেন যেন আমি শুনতে পাই। আপনাদের গ্রামে প্রত্যেকটা গায়ে জামে মসজিদ আছে, আর জামে মসজিদে উঠে ইমাম সাহেব খুতবা দিচ্ছে, জান্নাত জাহান্নামের কথা বলছে, আখিরাতের কথা বলছে, দামি দামি কথা বলছে। খুতবা প্রায় ধরেন অর্ধেকের কাছাকাছি চলে গেছে। এমন সময় ইমাম সাহেবের দুটা ছোট ছোট নাতি কি বেটি কি বেটা মসজিদের দরজায় চলে এসছেন। উনি খুতবা থেকে নেমে লোকগুলো কেমনি করে ফেড়ে 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 দিয়ে ওই দুটাকে কোলে করে নিয়ে আবার খুতবা দিলে, তারপরে নামাজ পড়াইলে। ওর চাকরি থাকবে? এতগুলা লোক কথা বলে না, ওর চাকরি থাকবে? মসজিদের ভিতরে লোক বলবে তুই জুমাটা পড়িয়ে দে, ঘর যা, তোকে আর খেতে হবে না, ঘরেই খাবি, দেখা তোর বউ ভাত রেঁধে রেখেছে, চলে যাবে। বিশ্বনবী খুতবা দিচ্ছেন, বিশ্বনবী মিম্বারে খুতবা দিচ্ছেন, রানিং খুতবা চলছে, আর ইমাম হোসেন আর ইমাম হাসান দুইজন চলে এসছে মসজিদের দরজায়। নবীজি ওই অবস্থায় খুতবা থেকে নামলেন। নামার পরে মানুষগুলোকে ফেরে 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 এক কাঁধে ইমাম হাসানকে, এক কাঁধে হোসেনকে নিলেন। নেওয়ার পর আবার মিম্বারে উঠে আবার খুতবা দিতে শুরু করলেন। আর যখনই খুতবা দিতে শুরু করলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল লিল হায়াতিদ দুনিয়া। আমাল এবং সন্তান পৃথিবীর সৌন্দর্য। কত ভালোবাসতেন। খালি ভালোবাসাটা দেখেন, অন্য কিছু দেখতে বলছি না। ইমাম হোসেন আর ইমাম হাসান
বিশ্বনবী আসরের নামাজ পড়াচ্ছেন, আসরের নামাজ ফরজ নামাজ, সাজদায় আছে, একজন ঘাড়ে চড়ে নিয়েছে, বলছে না না ঘোড়া হয়েছে, আর একজন পাছাতে ঠেলছে। কত ভালোবাসা! আমি খালি ভালোবাসাটা দেখাচ্ছি। বন্ধুরা আমার, বিশ্বনবী ফজরের নামাজ পড়েন, প্রতিদিন বাড়িতে চলে যান। সেদিন বিশ্বনবী বেটির বাড়ি ফাতেমার বাড়ি যাচ্ছেন, তো শীতের সময় কম্বল ঢাকা রয়েছে। কে আছে? না ইমাম হোসেন আছে, হাসান আছে, আলী আছে, ফাতেমা আছে। নবীজি করলেন কি, ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে এই চারটা হলো আমার কলিজার টুকরা, আমার মহব্বতের মানুষ। বিশ্বনবীর ভিতরে ঢুকলেন, একদিকে কোলে মা, একদিকে কোলে ফাতেমাকে নিলেন, একদিকে আলীকে নিলেন, হাসান হুসানকে নিয়ে চারটা মাথাকে এক জায়গায় করে নিজের মাথাটা লাগিয়ে দিয়ে বলছে, আল্লাহ এটা আমার আহাল, এরা আমার চোখের ঠান্ডা, এরা আমার কলিজাকে ঠান্ডা করে দেয়। এই আমার আহাল বংশ, যারা আমার আহাল বংশকে ভালোবাসবে তাদেরকে আপনি ভালোবাসিয়েন। কত মহব্বতের কথা। কিন্তু বন্ধুরে, এতক্ষণ মহব্বত দেখালাম, এতক্ষণ মহব্বত দেখালাম, কিন্তু কোরআনের ভিতরে সূরা কাহফের ভিতরে একটা আয়াত নাজিল হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। নবী হে, আপনি আপনার আহালদেরকে বলে দেন, আপনি কোন নতুন নবী বা নতুন রাসূল নন, আপনি হলেন শেষ নবী, আপনি হলেন আখিরি নবী। আপনার আগে গাদা 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 নবী এসেছে, তারা পৃথিবী থেকে চলে গেছে। অতএব আমি আল্লাহ আপনাকে একটাই নবী পৃথিবীতে বানিয়েছি তা নয়, হাজারো নবী চলে গেছে, লাখো নবী চলে গেছে। হে আমার নবী, আমি আয়াতটা কেন পড়লাম, তোমার কাছে পাঠালাম, শুনে লাও। তার মানে তুমি তোমার ওই প্রিয়জন আহাল, যাকে তুমি অন্তর দিয়ে ভালোবাসো, যেটা তোমার কলিজার টুকরা, যেটা তোমার নয়নের মণি, ওদেরকে ডেকে বলে দাও, আমি বলছি বলে দাও, আয়াতটা শুনিয়ে দাও এবং বলে দাও, বেটি ফাতেমা রে, কঠিন কিয়ামতের দিনে নবীর বেটি ফাতেমা বলে কোনো কনসিডার চলবে না, নবীর নাতি বলে সেই দিন বিচারের দিন কোনো বেনিফিট পাওয়া যাবে না, কোনো কনসিডার হবে না। নিজের নিজের আমলের ময়দানে দাঁড়িয়ে যাও। এটা যদি বিশ্ব নবীর বেটির এই অবস্থা হয়, বিশ্ব নবীর নাতির যদি এই অবস্থা হয়, বিশ্ব নবীর জামাইয়ের যদি এই অবস্থা হয়, তাহলে শুনেলেন আপনার আমার কোন ভরসা আছে? কঠিন কিয়ামতের মাঠে আমার স্বামী, আমার আব্বা, আমার ভাই আমাকে বাঁচাবে। এখান থেকে মা আমার, বোন আমার, একটা জ্ঞান নিয়ে নিতে হবে। সেই জ্ঞানটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চাইছেন, নিজের নিজের আমলে নিজে নিজে তৈরি হয়ে যাও। নিজের আমলে নিজে তৈরি হও। কেউ কারো আমলের উপরে ভরসা করিও না। দেখেন কেমন কথা। আর একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই, একটু সবর ধৈর্য। সেটা হলে রসুলের একমাত্র কুমারী বিবি ছিলেন আম্মা জান আয়েশা, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা। রসুলের যতগুলি বিবি ছিলেন, ইনি একমাত্র। আপনি চেয়ার থেকে নিচে বসেন, ওদেরটা আড়াল করবেন, আপনি ইউটিউবার মানুষ। ওইদিকে বসেন, ঘরে বসেন, ওটা তো নোংরা, ধুলোতে আবার কেউ বসে নাকি? তো রসুলের একমাত্র কুমারী বিবি ছিলেন আম্মা জান আয়েশা, যে বিবিটাকে পৃথিবীর দ্বিতীয় কোন স্বামী দেখেননি, একমাত্র রসুলই দেখেছেন। খেয়াল করেন তেনার কত দামি। সারা পৃথিবীর সমস্ত মানুষ একমত
আম্মা জান আয়েশা মুহাদ্দিস ছিলেন, এত হাদিস বর্ণনা করেছেন অল্প বয়সে, অত হাদিস অন্য কোনো বিবি বর্ণনা করেননি। শুধু এই পর্যন্ত নয়, আম্মা জান আয়েশা রসুলের বিবি হবে, আম্মা জান আয়েশার সঙ্গে রসুলের বিয়ে হবে, আম্মা জান আয়েশা রসুলের স্ত্রী হবেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশার স্বামী হবে। সেই মেয়েটি কত দামি! এই বৈবাহিক জীবনের আলোচনাটা পৃথিবীতে হয়নি, মক্কাতে হয়নি, মদিনাতে হয়নি, এটা হয়েছে আরশে মহল্লায়, সেখান থেকে ফাইসালা হয়েছে। তাহলে মেয়েটা কত দামি! শুধু তাই নয়, ওই মেয়েটির ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তো কোরআন নাজিল করেছেন। এই পর্যন্ত শেষ নয়, ওই মেয়েটির মূল্য কত! ওই মেয়েটির ঘরে যেদিন বিছানায় বিশ্বনবী শুয়েছিলেন, সেই দিন রাসূলের শাবে মেরাজের রাত্রি হয়েছে। আল্লাহ রাসূল যে নামাজ এনেছেন, সালাত এনেছেন, শাবে মেরাজে গেছিলেন, সেই রাত্রিটা আম্মা জান আয়েশার কাছে ছিলেন। মেয়েটা কত আল্লাহর কাছে কবুলিয়াত! বিশ্ব নবী যখন জীবনের শেষ বিদায়ে চলে যায়, অন্তিম শয্যায় তিনি যেদিন শুয়েছেন, যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তো আম্মা জান আয়েশার কোলে মাথা রেখে বিদায় নিয়েছেন।